আচ্ছা, আমরা কত নম্বর সালে আছি এখন? কেন? আমার কাছে লাগতেছে আমি এখনো 1999 এ আছি, কারণ আজ আমি একটা মুভি দেখে আসলাম, হিন্দুস্তানি 2 নামের। কি বলবো এই মুভি নিয়ে, এতটা খারাপ মুভি যে বলে শেষ করতে পারবো না। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্য। হ্যালো গাইস, আজ আমি বাংচুর করবো হিন্দুস্তানি 2 মুভিকে। তাহলে আন্তাজি আলাপ বাদ দিয়ে বাংচুর শুরু করা যাক। 2024 সালে এসেও যদি আমাদের প্রস্থেটিক মেকআপ দেখা লাগে, তাহলে পানির মধ্যে ডুবে মরা উচিত। মুভি দেখতে বসেছিলাম, এখন থেকে সকাল থেকে রাত হয়ে গেছে, রাত থেকে আবার সকাল হয়ে গেছে, তারপরেও মুভি শেষ হয় না। এত লম্বা মুভি যে মুভি রিল বানিয়ে চাঁদে চলে যেতে পারবেন, তারপরও মুভি শেষ হবে না। বলো কি, তুমি সত্যি বলছো? জি ভাই সাহেব, 3 ঘন্টার মুভি। এটা দেখার পর আমি আফসোস করতেছি আমি মুভি রিভিউ চ্যানেল কেন করলাম। এত কষ্ট করি আপনাদের জন্য, তাও আপনারা সাবস্ক্রাইব করেন না। জাস্ট জোকিং। আচ্ছা যাই হোক, এই কথা বাদ দিলাম, অন্য কিছু নিয়ে কথা বলি। মুভির মধ্যে বার্মা কালা নামের একটা মুভ আছে কামাল হাসান স্যারের। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, আপনারা আঙ্গুল দিয়ে কি কি করতে পারেন? এই খারাপ কিছু মাথায় আনবেন না। আপনারা আপনার আঙ্গুল দিয়ে সাবস্ক্রাইব করতে পারবেন, লাল বাটনে আপনাদের আঙ্গুল দিয়ে একটা ক্লিক করতে পারবেন, ওইটা পারবেন, ওইটাই করেন, অন্য কিছু করা লাগবে না। আমাদের কামাল হাসান স্যার ওনার আঙ্গুল দিয়ে ছেলেকে মেয়ে বানাতে পারেন, মানুষকে গুড়া বানাতে পারেন, মানুষের জিহ্বা বার করিয়ে অজ্ঞান করতে পারেন। আচ্ছা যাই হোক, এটা মানা যায়। গুড়া বানানো, ছেলেকে মেয়ে বানানো, সিরিয়াসলি এইটা কি কোনো কথা? আচ্ছা আরো শুনেন। বলো বাবাজি। মুভির যে বার্মা কালা, ওইটা উনি ইউজ করার পর একটা অ্যানিমেশন দেখানো হয়। এই যে অ্যানিমেশন, এটা পুরো মুভির মধ্যে সেম অ্যানিমেশন দেওয়া হয়েছে। অ্যানিমেশনটা তো অন্তত চেঞ্জ করতে পারতেন। আচ্ছা এটাও মানলাম। মুভির মধ্যে কাহিনী দেখানো হয় কারাপশনের, যেখানে দেশে কারাপশন অনেক বেশি বেড়ে গেছে, এখন ইন্ডিয়ানকে ফেরত আনতে হবে। আচ্ছা আপনাদের কাছে আরো একটা প্রশ্ন আমার। মনে করেন একটা মানুষ, উনার বয়স 100 থেকে 120 এরকম হবে, আপনি জানেনও না যে উনি বেঁচে আছেন কিনা। এখন আপনারা উনাকে ফিরিয়ে আনবেন কিভাবে? আপনারা হয়তো বা উনাকে আনার চেষ্টাই করবেন না, উনি বেঁচে আছে কিনা। আর যদি বেঁচেও থাকে তাহলে কিছুই করতে পারবে না। 120 বয়স, কি আর করে ফেলবে? না ভাই না, এই ভুল করবেন না। উনি 120 বছর বয়সেও 6 প্যাক অ্যাপস বানিয়ে ঘুরতেছেন। ও ভাই, 70 বছর হলে মানুষ ঠিক মতো দাঁড়াতেও পারে না, আর উনি 6 প্যাক অ্যাপস বানিয়ে ঘুরতেছেন। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আচ্ছা এটাও মানলাম, উনার কাছে মনে হয় জাদুর শক্তি আছে। উনাকে ফেরত আনার জন্য সবাই #কামব্যাক ইন্ডিয়া পোস্ট করতেছে। সিরিয়াসলি এটা দেখার বাকি ছিল। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আচ্ছা মানলাম, সব মানলাম, ইন্ডিয়ান ফিরতও এসেছে, এটাও মানলাম। এই লোক ফিরত আসার পর কি করেছেন জানেন? ব্রেইন ওয়াশ করা শুরু করেছেন ইয়াং জেনারেশনের। উনি ফেসবুকে লাইভে এসে বলতেছে কারাপশন ঠিক করতে হলে আগে নিজের গোড় ঠিক করতে হবে। এখন ওনার কথা শোনার পর এইসব ফুলাপাইন যৌবনের ধাক্কায় ফেমাস হওয়ার জন্য আর 2-4টা লাইকের লোভে নিজের বাবা মার পিছনে গোয়েন্দাগিরি শুরু করে দিছে। এরপর ওরা ওদের বাবা মাকে পুলিশের কাছেও ধরিয়ে দিছে। ভাই সিরিয়াসলি এটা কোনো কথা? পাগল ছাগলরা ফিডার খেয়ে বড় হয়েছে মনে হয়, যার কথায় ওরা ওদের বাবা মাকে পুলিশের কাছে ধরিয়ে দিছে। উনাকে ওরা কোনোদিন দেখেইনি, ওদের জন্ম হওয়ার আগে ইন্ডিয়ান ছিল। ও ভাই, কেউ আমাকে মারো মারো মারো, কেউ মারো আমাকে। এত কিছু করে ইন্ডিয়ানকে আনলেন, মানলাম। এখন এই ফুলাবাইন রিয়েলাইজ করেছে যে ফেমাস তো হলামই না, লাইকও পেলাম না, ওই বুড়ো আমাদের সাথে মিথ্যা কথা বলেছে। ও ভাই, এখন ওরা কি করবে জানেন? এখন #গোব্যাক ইন্ডিয়া বলে যাওয়ার কথা বলতেছে। মুভির আগামাতে কিছুই বুঝলাম না, কারাপশন তো ঠিক হয়ইনি, বেচারা ফুলামাইন তাদের বাবা মাকে হারালো। #ফালতু, #মুভি শেষ। সিরিয়াসলি এটাই ছিল মুভি। কিন্তু একটা জিনিস মুভির মধ্যে আমার অনেক ভালো লেগেছে, মুভির প্রথম গান। ভাই সেই হট গান ছিল, বিকিনি পরা মেয়েদের দেখে আমার অবস্থা। তাহলে আজ এখানেই শেষ করলাম। যাওয়ার আগে কিন্তু #সাবস্ক্রাইব, #লাইক, #কমেন্ট করে দিয়েন। তাইলে এখন আমি যাইরাম গি, টাটা, বাই বাই। कैसा देश है ये? पढ़े लिखों के लिए काम नहीं, काम है तो उस लायक पगार नहीं, टैक्स भरो पर फिर भी फैसिलिटीज नहीं।